তুমি
জিজ্ঞেস করবো আমরা ওই দূরে কোনো গ্রাম পাই কিনা। তাই চলো স্বামী আমরা তারাকে গিয়ে জিজ্ঞেস করি। বলছি গো যে তোমরা বৃক্ষের ছায়া দুজন বসে আছো আমরাকে পথ বলে দাও না গো। আমাদের একমাত্র ছেলে আমাদের ঘর থেকে তাড়িয়ে দিয়েছে। আজ কয়েকদিন ধরে আমরা কিছুই খেতে পাইনি গো। তাই বলে দাও না গো আমরা দূরে কোনো গ্রাম পাই কিনা। একই পুত্র তুই ওই বৃক্ষের ছায়ায় কার সাথে বসে আছিস বাবা? কে তোমরা কে আমি চিনতে পারছি না। একই কথা বলছি বাবা তুই নিজের মা বাবাকে চিনতে পারছি না রে খোকা। তুই নিজের মা বাবাকে চিনতে পারছি না বাবা। তোমরা আমি চিনতে পারছি না। তোমরা আমাদের কাছে বাধা দেবো না। তোমরা ঘর থেকে চলে যাও। আরে বাবা তুই কেন এমন কথা বলছি বাবা? এই বৃদ্ধ বয়সে আমরা তোকে ছেড়ে কোথায় চলে যাব বাবা? তুই আমরাকে তাড়িয়ে দিস না রে খোকা। তুই আমরাকে তাড়িয়ে দিস না বাবা। আরে বাবা তুই কেন আমরাকে মারছি বাবা? আমরা যে তোর কাছে কিছু চাই না বাবা। আজ আমরা 7 দিন ধরে কিছুই খেতে পাইনি খোকা। চল যা বাবা আমরাকে ঘরে নিয়ে গিয়ে 2 বেলা মুঠো খেতে দিবি। চল আমাদের খিদাই তৃষ্ণায় প্রাণ যাই। হ্যাঁ বাবা তুই কেন কথা বলছি না রে? একবার মা বলে ডাক না খোকা। আমি তোর মুখে মা ডাক শুনতে চাইছি বাবা। একবার মা বলে ডাক। ও বুঝেছি তুই আমার উপর রাগ করেছি রে খোকা। আমি যে তোকে কিছুই বলিনি বাবা। চল না বাবা আমরাকে কিছু খেতে দিবি। চল এই নিষ্ঠুর বিধাতা আমি কি দোষ করেছিলাম তোমার চরণে ঠাকুর? আজ নিজের পেটের ছেলে নিজের মা বাবাকে চিনতে পারছে না দয়াময়। তুমি কেন আমাকে মানব জন্ম দিলে ঠাকুর? কেন কেন কেন? নিজের গর্ভে ধারণ করে মানুষ করেছি বাবা। নিজের মুখে রক্ত পান করিয়ে বড় করেছি রে। আর আজ তুই নিজের গর্ভধারিণী মাকে চিনতে পারলি না বাবা। তুই নিজের মা বাবাকে চিনতে পারলি না খোকা। ওগো মামাসিরা ওগো আমার মা বোনেরা তোমরা দেখছো আমার ছেলেকে গো অন্যের স্ত্রীর সাথে থেকে নিজের মা বাবা তো চিনতে পারছে না গো। নিজের বৃদ্ধ মা বাবা তো চিনতে পারছে না। ব্রাহ্মণী তুমি কেমন ব্রাহ্মণী? আমাদের দোষ নই ব্রাহ্মণী, এ তো আমাদের কপালে লেখা ছিল। এরা তো পৃথিবীর মহামায়ায় পড়ে আছে ব্রাহ্মণী। স্বামী যে ছেলে নিজের মা বাবাকে চিনতে পারে না সেই মায়ের কাঁদা ছাড়া যে কোনো পথ নেই গো স্বামী। কাঁদা ছাড়া যে আর কোনো পথ নেই। ব্রাহ্মণী শুনো ব্রাহ্মণী এমন কুলাঙ্গার
গ্রামে গ্রামে ভিক্ষে করে খাবো, মানে কোথাও আমরা আমাদের প্রাণ বিসর্জন দেবো, তবে গুণাগার সন্তানের মুখ দর্শন করবো না। তাই চলো ব্রাহ্মণী, তুমি নয়নের জন্য বলছে চলো, আমাদের চোখ যেদিকে যাই আমরা সেদিকেই চলে যাবো ব্রাহ্মণী, আমরা সেদিকে চলে যাবো। তুমি আমাকে বিশ্বাস করো সাথী, ওরা আমার মা বাবা নয় সাথী, ওরা আমার মা বাবা নয়। ওরে লম্পট, তোমার জন্য আমি নিজের স্বামীকে ছেড়ে তোমার সাথে প্রেম করেছি, আজ তুমি আমাকে ধোঁকা দিলে, তাই আমি তোমাকে ছেড়ে চলে যাচ্ছি। তুমি ভালো থেকো, তুমি সুখে থেকো, আমি চলে এদিকে ব্রাহ্মণী আজ কয়েকদিন ধরে কিছু খেতে না পেয়ে তারা দুজন গ্রামে গ্রামে পেটের জ্বালাই ভিক্ষা করতে করতে আগমন করছে। আমাদের একমাত্র ছেলে আমাদের ঘর থেকে পোদায় ঘাট করে তাড়িয়ে দিয়েছে, আজ কয়েকদিন ধরে আমরা কিছুই খেতে পাইনি গো। তোমাদের মনে কি একটু দয়া মায়া নেই? আমরা কি কিছু ভিক্ষে দাও না গো? ভগবান তোমাদের পরিবারকে সুখী রাখবে, আমাদের কিছু ভিক্ষে দাও।
এসো এসো ব্রাহ্মণী, আমরা এই বৃক্ষের ছায়ায় বসে খাবার খাবো। ওগো স্বামী শুনছ, আমার তো খুব পিপাসা পেয়েছে স্বামী, আমাকে একটু জল দাও না স্বামী, আমি একটু জল পান করবো। একটু দাঁড়াও দাঁড়াও ব্রাহ্মণী, এক্ষুনি আমি তোমাকে জল দিচ্ছি, একটু দাঁড়াও। ওগো ওগো গ্রামবাসীগণ, কারো কাছে জল আছে? একটু জল দাও না, আমার ব্রাহ্মণীকে খুব পিপাসা পেয়েছে। ওগো স্বামী, মনে করি বিধাতা আমায় ডাক দিয়েছে, আমি ওই সংসারে ছেড়ে চলেই যাবো স্বামী। আমরা বলি না, তোমাকে আমি মরতে দেবো না, তুমি একটু দাঁড়াও, আমি জলাশয় থেকে জল নিয়ে আসছি। এদিকে যাই না, এখানে তো কোনো জলাশয় দেখতে পাচ্ছি না। ওগো স্বামী, মনে হয় বিধাতা আমায় ডাক দিয়েছে, আমি ওই সংসার ছেড়ে চলেই যাচ্ছি স্বামী। আমি বিদায় স্বামী, আমি বিদায়। আর এদিকে ভবের হাট লেগেছে, তাই ভবের হাটের সমস্ত হাটুয়ারা
আমার কাছে খাসি মাংস কিনে দিতে হবে। দেখছে বউটা কি বলছে, ইসালিয়ে বলছে আমরা পঞ্চায়েত খাসি মাংস কাটিয়ে তো খাসি কিনে দিতে হবে। শুনে নাও, ঘরে দুটো মস্ত বড় মুরগা ছাড়া ছিল। আমি ভাবিয়েছিলি লোলারে লাগাবো, ইসালিয়ে গাইটাকে মারিয়ে দিয়েছে। আমাকে তো দেয় নাই, আমার বুড়া বুড়ি মাই বাপ গিলা কোন আনবি। এ বাবুর বাপ দিয়েছিল আর গিলা যেন সকালে লাগালি বা খাওয়া করেছে। বাবা বুড়া গিলা হার গিলা দিলে তোকে গালি বাখান করবে, আমাকে তোকে চুমু খাবে নাকি? অত সব জানি নাই, যদি নাই কিনে দিও না তো ঘরে তো এখন তোমার কামান খাবো। বাবা তোর বেড়ে রাগ আছে গো, একটু বেশি গাই দেখাম সাইড হন। বাবুরে খাসি মাংস কত করে? 800 টাকা কিলো। বাবা আমি কি জীবনে কবো নাই কেন কিরে? শুনে না হে আমরা লোলারায় সৌদির 700 টাকা আর তোর পঞ্চায়েত দামটা বাড়িয়ে গেল। এ বাবু ওটা বড় ট্রেনে বিদেশি খাসি, এটা আমার ঘরে দেশি খাসি বটে, ও যদি 800 টাকা দাম। বাবুর বাপ তার লোক কিনে কালকে আমার মনটা কেমন লোক লোক আছে। আমরাও 50 টাকা বাঁধা পড়লে আমার চুয়ান খাওয়া হবে কারণ খান। এ বাবু 750 টাকা দিব, 1 কিলো 150 গেলে তারই মারিস না। আগে ওটার থেকে ভালো অর্জন করেছিস না রে, এমন চলন দিব সব ভুল কানাই পাবি। তুই লিগাই লাগতে এসছো নাকি? লিবি তো নয়, তোর মতন খরচার আমার অভাব নাই বুঝলিস। আমি নাই দিব বলছি নাকি? 1 কিলো দিয়ে বুঝলি তো? বাবু তোর ফোনওয়ালা কত করে রে? 20 টাকা পিস। বাবু 5 টাকায় নাই দিবি? নাই হবে, লিবিতে 10 টাকা লাগবে। তাহলে রাখ, তোর নাই লিব। বাবু তুই কি বিকছি রে? এগো নাই কানাই পাচ্ছিস কেনা বলতে? বাবু তোর কেনা কত কিলো রে? এগো 50 টাকা কিলো। বাবু আগে সপ্তাহে তোর দিনে কেনা লাগিয়েছিলি, তোর কেনা কিলো 50 ছিল, এবার যদি 50 যায় না তোর তোর কেনা উড়াই দিব। এগো আমার বলিস না বাবা, লিবিতে আমার খরচার ভালো হয় বুঝিস না। বাবু 30 টাকা দিব, 1 কিলো দিয়ে দেয় না। অত ঠিক আছে না, পাচ্ছে না। বাবুর বাপ মাটি সালটায় ঢুকি আছে কামাইয়া, এদিকে নুনুর মসি আছে তাই দেখে লিবে চারাই চারাই কোন দিকে ঢুকছি, কোন দিকে মারিয়ে বড় বড় করে মেয়ে ছেলে ভালিস না। এদিকে এই কেমনটা ভালিয়ে দেখো, দেখছো নাই এই সুন্দর দেখো তো ফুলটুসির মতন। এই কেমনটা শুনে লাও, যদি একটা নাট ফুল কিনে দিও না গো তো তোমাকে ঘরে যায় দুটো গরম গরম চুমা দিই। এত লোকের মাঝে আমার প্লাস্টিকটা পাংচার করে দিলিস। সকাল সন্ধ্যা যখন মদ কিনছ তখন বেশিটা ঘরে দিয়ে কেটে রেখেছিল নাকি? কিনে দিবে নাই বলো? অত দিব আমার শালিগুলো আমি কিনে দিব না। শুনে নেই আমার বন্ধুটা এসছে বুঝলিস, কোন কোম্পানি চাকরি করে, ওর থেকে ভাগে 50 টাকা খাইয়ে নি, তুই আরামসে না ফুলটা বাঁচতে থাক বুঝলিস। এভাবে তোকে বলছি এর মাথাটা তল দিকে দিচ্ছি রে, বিয়েরটা ঠান্ডা আছে না নাই? এর হিটে হিটে গেছি রে। हे प्रभु, हे हरि राम कृष्ण जगन्नाथ प्रेमानंदी, ये क्या हुआ? मेरा लुंगी भी ढीला हो गया, इसका नशा हो गया, माथा तोल दिए दे दिया। तो আমাকে কি এই বলছি রে বাবু? না না কোনো বলি নাই, বলছি ভালো আছে না নাই? আই এম ফাইন ভেরি থ্যাংক ইউ। বাবা বারে মাতালের ইংরেজি রে সালা বলছে আই এম ফাইন ভেরি থ্যাংক ইউ, বলছে পয়সা আনিছিল না? আমি I am VIP of India. বাবা বারে VIP of India রে সালা লোকের রাস্তা ঢেকাবিরি কুড়াই খাই, লোককে 3 রুপা মাগিয়ে খাই, আর সালা বলছে I am VIP। এই লাইটাবি নাই বুঝলিস? তাও একটা দিব না, তুই কোথায় চুয়ান খাবি? আসি দেখি এগো বলছে চুয়ান আছে না? বাবুর আছে। বলছে এগো কত গ্লাস? বাবুরা নয় জানি 10 টাকা গ্লাস। ওটা তো জানি। বলছে আমরা যদি লড়াই মেলা বলতে টাকাটা ফিরে দিবি না? দিব তো পয়সা টাকাই লাগবে। এগো তুই একটা কথা বলছি বাবা, তুই হামরাকে দেখে বলছি না আমাদের ফাটা দেশটা দেখে বলছি, তোর এমন জলন লাগছে যেমন তোকে খাঁকড়া বিছাই বেঁধে দিয়েছে। শুনেলে তুই তোর ফুটারি, তুই তোর কাপড়ে ফুটে কাঠিয়াই লাগে বুঝলি? হাওয়া বটানি হাওয়া বটানি যে মাথা খাবি দেবি বলি উঠাবো তোর খাবি বলি
কামার খাবো কান্না ঘুরে বাজার বাড়ির সঙ্গে গানা গা পাইছে যাই দিকে আই কথা ঢুকছি তোকে বড় আওয়াজ বুঝলি শুনিল তদ্দিন শিবান দুর্গা তদ্দিন মদার মুর্গা স্বর্গমত পাতাল আর এই লোলরা আছে আমার মতন কত মাতাল একদম পেড়িগিরিতে খাবি নাই তাহলে এমন তুৎকটে দিয়ে দিব না ভোলকে ভেজাই দিব ভালোর চোখে বলছি খাস না এই জন্য লোককে বলে লো যে ভাইটালের মায়া আসছে আর মাতালের মায়া কাঁদছে বাবা বাবা তুই বেড়ে ভাষা শিখেছিস শুনিল যদি ডিভোর্স দিবি তো আজই দিয়েলে আমার এই ছেলে কন্যার অভাব নাই 1.5 লাখ টাকা পয়সা আর একটা পেশন করো চালাবি পেশন করো আর গাড়ি ঢুকে যাই মরো বাবা বাবা সাইড আমরা দিয়ে দিব বুঝলিস তুৎকটাকি একটু সাইড খাতে দেখো জলদি রে বাবা হোটে রাখাচ্ছে বলে বাবু তুই এই তো দিয়ে লাগছি বলছে হ্যাঁ গো বাচ্চাকে বাঁধের জল মেশাচ্ছিস না বাবু এটা আমার বিসলেরি ওয়াটার মেশা আছে বাবা বাবা আরে ভাইখানের বিসলেরি ওয়াটার রে এদের কোনো বিশ্বাস আছে বাবা এদের কোনো বিশ্বাস নাই আমারটুকু মন্ত্র ধরে সহ্য করে নিতে হবে না জলদি দেখে ও আমরা খনন করবো আমরা খবর সীতাপতি সুন্দরবন কাকচ্ছ নাম রাজেন্দ্র সত্য সনাতন আমি জানক সব প্রযুক্ত মালিক তোমার বর্তমান ক্যান্সার ব্যাকটেরিয়া কমর দুঃখ মাথা দুঃখ করোনা মরনা জমি বাড়ি টাকা পয়সা সব দূরে যাবে বাবা জনসালামনকে করে দিন তার ঢুকিয়ে ঘর গোষ্ঠী আমার কালে অনেকদিন পরে দেখা পালি মাহা মাগো চিন্তা ভাবনা করিস না মা সব খৈলা মনে আমাদের পেটে আই মা কালী সালা কি ঝাঁঝানো মাল রে একটাই ঢপকে সালাকে গেল এদিকে খবর আর সঙ্গ হলো তাই সমস্ত হাটুয়ারা ঘরের দিকে গমন করেছে ঘর থেকে যাবো ভালো ঠিক বলছিস শুনতে বলছিস বহুত বড়িয়া বহুত বড়িয়া যাবো তুমি তোর কিনারে কাশি লাগে দিয়া না মরে যাবো তুমি তোর কিনারে আগে যদি কোনো করেছিস না ঘটনা সাইডে জমটা কেউ মানবো নাই সব তবু সালা জম যাই বাবা প্যান্টটা কুড়ে সালা মাথায় জমরা ধরাই পাচ্ছি ডরে লাগছে রাম 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 তাই যমরাজ ও চিত্রগুপ্ত জীবের মৃত্যুর পর পাপ পুণ্যের বিচার করে শাস্তি দেওয়ার জন্য যমরাজের দিকে আগমন করতে চলে
পাপ করেছিল মহারাজ। এই ব্যক্তি দিন প্রতিদিন নিরহ পশু পাখিদের হত্যা করে বাজারে বিক্রি করে দাঁড়ি মারে আর নিজেদের জীবিকা নির্বাহ করে মহারাজ। তাই বলেন মহারাজ এই ব্যক্তিকে কি শাস্তি দেওয়া হবে? ওরে বন্ধুগণ, এই ব্যক্তিকে উলঙ্গ করে উল্টো দিক দিয়ে কোরআন দিয়ে আঘাত করা হয়। এই মাতাল প্রতিদিন মদ্যপান করে বাড়িতে যেত মহারাজ। নিজের মা বাবা, নিজের স্ত্রী সন্তান, নিজের পরিবারের কাউকে দেখতো না। তাই বলুন মহারাজ, এই মাতালকে কি শাস্তি দেওয়া হবে? ওরে বন্ধুগণ, এই মাতালকে 70 জন ধরে বেত্রাঘাত করা হয়। এই যুবক নিজের মা বাবাকে চিনতে পারেনি মহারাজ। নিজের মা বাবাকে খাতে দেয়নি, নিজের মা বাবাকে ঘর থেকে তাড়িয়ে দিয়েছিল আর নিজে গোলায় দড়ি দিয়ে আত্মহত্যা করে মহাপাপ করেছিল। আর এই যুবতী কি পাপ করেছিল চিত্রগুপ্ত মহারাজ? এই যুবতী নিজের স্বামীকে ছেড়ে পরপুরুষের সঙ্গে করেছিল প্রেমালিঙ্গনা মহারাজ। আর নিজের শাশুড় শাশুড়ি কাউকে খাতে দেয়নি। তাই বলুন মহারাজ, এরা দুজনকে কি শাস্তি দেওয়া হবে? ওরে ধনগণ, এই যুবককে জ্বলন্ত আগুনে আর এই যুবতীকে গরম তেলে নিক্ষেপ করা হোক। পুষ্পগ্রন্থ দিয়ে স্বর্গে পাঠানো হোক আর পুনরায় মর্তধামে মানব রূপে জন্ম দেওয়া হোক।